হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। রান্নার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সাথে মিষ্টি কুমড়া আর পুঁই শাক দিয়ে অন্যরকম স্বাদের সবজি রেসিপি শেয়ার করছি। এখানে মিষ্টি কুমড়া আর পুঁই শাক গুলো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে পুঁই শাক সিদ্ধ করার জন্য পাতিলের মধ্যে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন চুলা জ্বালিয়ে পুঁই শাক ভালো করে সিদ্ধ করে পানি ঝরিয়ে নেব। এরপর চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচফোড়ন। এর সাথে দিয়ে দিচ্ছি বেশি করে রসুন কুচি। এখন এভাবে নেড়ে চেড়ে রসুন তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যখন রসুন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর ফালি করে রাখা ঝাল অনুযায়ী কাঁচামরিচ। এর সাথে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের শুটকি। শুটকিগুলোকে আমি 10 মিনিট গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপর কয়েকবার পানি পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কাঁচামরিচ, পেঁয়াজ আর চিংড়ি মাছের শুটকিগুলোকে তেলের সাথে এভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে লাল লাল করে আমি পেঁয়াজ, মরিচ, শুটকিগুলোকে ভেজে নিয়েছি। এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি বাকি মশলার উপকরণগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখা মিষ্টি কুমড়া। মশলার সাথে মিষ্টি কুমড়োগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা পুঁই শাকগুলো। এখন আবারও পুঁই শাক, মিষ্টি কুমড়া একসাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। পুঁই শাক মিষ্টি কুমড়া থেকে সামান্য একটু পানি ছেড়ে দিয়েছে। এই পানিতে মিষ্টি কুমড়াগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে আর ঢাকনা ব্যবহার করছি না, ঢাকনা ছাড়াই সবজিটাকে খুব ভালো করে রান্না করে নিচ্ছি পানি শুকিয়ে আসা পর্যন্ত। আর কিছুক্ষণ পর পর এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এভাবে রান্নার এক পর্যায়ে এসে পানি শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে সবজি থেকে, আর মিষ্টি কুমড়োগুলো সিদ্ধ হয়ে পুঁই শাকের সাথে খুব ভালো করে মাখা মাখা হয়ে গেছে। এর থেকে আর বেশি রান্না করে নেব না। এ পর্যায়ে এসে চুলার জালটাকে অফ করে দিয়ে সবজিটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়া পুঁই শাক দিয়ে অন্যরকম স্বাদের একটা রেসিপি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ইনশাআল্লাহ ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।